নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আজকে আবারও এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখতে থাকো, আর আশা করি তোমরা ভালোই আছো। তো আমি আজকে করব আমের পাটিসাপটা। এর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি। পাকা আম দুটো আমি ভালো করে জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার ছিলে নিয়ে টুকরো টুকরো করে মিক্সিং জারে দিয়ে দেবো। মিক্সিং জারে দিয়ে দেবো। একটা আম আমার দেওয়া হয়ে গেছে। তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখো। আর যদি তোমাদের নতুন মনে হয় আর ভালো লাগে, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে আমার পাশে থেকো। আর একবার অন্তত বাড়িতে করিও। সত্যিই খুব ভালো লাগবে। আর নতুন ধরনের পাটিসাপটা তো আমরা খাই কম, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আমার আমের পেস্টটা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1/4 কাপ গুড়। একটু মিষ্টি দিলাম। মিষ্টি দিয়ে ভালো করে গুড়টা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মিক্সড করে দেব দুধ। একটু অল্প একটু দুধ দিলাম। দুধটাও মিক্সড করে দেবো। পাকা আমের সঙ্গে ভয় নেই। আর তার সঙ্গে দিলাম মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। আর দিলাম 1 কাপের একটু কম আটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখাচ্ছি, তার কারণে হাত দিয়ে মাখালে কোনো দলা পাকাবে না, আর মাখাটাও সুন্দর হবে, ব্যাটারটা খুব সুন্দর হবে। আর একটু দুধ মিশালাম। দুধ মিশিয়ে আর একটু পাতলার মতো, খুব পাতলা মতো করলাম। একদম খুব বেশি ঘন হলে মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমের স্বাদটাও পাওয়া যাবে পাটিসাপটার মধ্যে। পাটিসাপটা তো অনেকভাবেই খাই। তাহলে দেখো, পাটিসাপটাটা আমি একটু দুধ মিশিয়ে একটু নরম করেছি। তোমরা তোমাদের আন্দাজ মতো দুধ দিয়ে বা চালের গুঁড়ো, আটা দিয়ে বা সুজি দিয়ে করে নিতে পারো। তো পুরটা তৈরি করতে হবে, সেই জন্য কড়াইয়ে আমি 1 বাটি দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম একটু গুড়। হ্যাঁ, গুড়টা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের একটা সুন্দর স্বাদ আছে, আর গন্ধও আছে। ভালো করে গুড়টা একটু গলতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা নারকেল কোড়া মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে পুরটা তৈরি করে নেব। এর মধ্যে ভালো করে নেড়ে মিক্সড করব। তারপর পুরটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। অনেকটা মিক্সড হয়ে গেছে, দেখো মিক্সড হয়ে বেশ কত সুন্দর হয়েছে। এরপর আমরা দিয়ে দেবো খোয়া ক্ষীর দিয়ে আমরা আবার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমরা পুরটা রেডি করে নেব। পুরটা রেডি হলে পাটিসাপটাগুলো ভাজবো। ব্যাটার তো আমার রেডি হয়ে গেছে। তাহলে এবার হচ্ছে পুরটাও দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিলাম, আর একটু স্বাদটা বাড়ানোর জন্য। এই 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ঘন হয়ে গেলে নামিয়ে নেব। দেখো সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি উনুনের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে পাটিসাপটাগুলো খুব সুন্দর ভালো উঠে। এবার আমি পাটিসাপটাগুলো এক এক করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার বাটার দিয়ে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে তারপরে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এবার পাটিসাপটাগুলো গড়ে নেব। পাটিসাপটার আকারে গড়ে একটু রেখে দেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে করবে। একদম হাই ফ্লেমে দিলে, এই হাই ফ্লেম ছিল প্রথম দিকে, সেই জন্য একটু পুড়ে গেছে। তো আমি এইভাবে পাটিসাপটাগুলো ভেজে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল যে যদি তোমাদের ভালো লাগে লাইক দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো। আর একটা বিশেষ অনুরোধ, সেটা হলো বাড়িতে একবার হলেও করো। অন্তত খুব সুন্দর লাগবে, খুব সুন্দর স্বাদের নতুন রেসিপি। তাহলে এবার এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাই ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে যাবে এইভাবে। আমার বেশি না, 8-9টা হয়েছে। দুটো আমের সঙ্গে তো শুধু আম দিতে হবে না, তার সঙ্গে তোমরা সুজি মেশাতে পারো, বা চালের গুঁড়ো মেশাতে পারো, তারপরে ময়দাও মেশাতে পারো। যার যেটা মনে হবে সেটা মিশিয়ে নিজের মতো করেই তৈরি করে নিতে পারো। তো পাটিসাপটাগুলো আমার এক এক করে মোটামুটি ভাজা
প্রায় শেষের দিকে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর জানিও যে তোমরা যে করেছো বাড়িতে বা তৈরি করবে, তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে আমার পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। আমার ভাজাগুলো দেখো অনেকটাই হয়ে গেছে। এবার আমার কিন্তু ভাজা মোটামুটি প্রায় শেষের পথে। প্রত্যেকটা কিন্তু সুন্দর করে উঠে যাচ্ছে এবং সুন্দর লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে ভাজাটাও কিন্তু সুন্দর হচ্ছে। আর পুরের মধ্যে আছে খোয়া ক্ষীর আছে, দুধ আছে, নারকেল আছে, পুরো কিন্তু অসাধারণ স্বাদের আছে। আর ব্যাটারটা তো আম আছে, তার সঙ্গে চালের গুঁড়ো আছে, দুধ আছে, গুড় আছে, সেটাও কিন্তু সুন্দর। তাহলে সব মিলিয়ে কিন্তু এক কথায় খুবই সুন্দর। তোমাদের কাছে অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আমি যেন তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনতে পারি, তোমাদেরকে শেয়ার করতে পারি। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি রইল ধন্যবাদ। আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।